মাই গুডনেস গাইস, আজকে অনেক দিন পরে ব্লগ করছি। আজকে আমরা যাব ধোবিঘাট, ব্যারাকপুর। তো একদিন গেছিলাম, যেদিন ওই দিন তো বন্ধ ছিল, তাই তোমাদের দেখাতে পারিনি। তো আজকে কি করবো, আজকে ফ্রি ছিলাম আর অনেকদিন ধরে প্ল্যানও করছিলাম যে যেদিন ফ্রি থাকবো সেদিন যাব। তো আজকেই ফ্রি ছিলাম আর বৃষ্টি হচ্ছে, আজকে প্রায় 1-1.5 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে আর ওয়েদার তেমন একটা ভালো হয়নি, এখনো পড়ছে ঝিরিঝিরি। কিন্তু আমরা ডিসিশন নিয়েছিলাম যে যাব, তো আজকে যাবই। তো চলো দেখতে থাকো কি হয়। এত ভরে গেছে পুরো। ওহো, এই ওয়েদার ইগো মাকে গেল অনেক রিল বানাতে পারতাম আজকে। আমরা এখন হচ্ছে দিল্লি রোড বেলঘড়ি এক্সপ্রেস হয়ে, বৃষ্টিটা মনে একটু বেড়ে গেল। আর যেখান দিয়ে এলাম, ওফ কি পারফিউম। ময়লার ভাগারটা একটু দেখাও। এই যে আমাদের বাড়ির পাশে ময়লার ভাগার, কি গন্ধ রে বাবা। আর কিছুক্ষণ থাকলে এখানেই সেন্সলেস হয়ে যেতাম। আমরা এখন ঢুকছি কল্যাণী এক্সপ্রেসওয়ে। কল্যাণী এক্সপ্রেসওয়েতে ঢুকে ভালোই লাগছে বৃষ্টির মধ্যে। আজকে দেখি কল্যাণী এক্সপ্রেসওয়েতে যদি কোনো রিল টিল শুট করা যায় তো করব। বুঝতেই পারছো বৃষ্টি হচ্ছে, রেইনকোট পরা একটু প্রবলেম হচ্ছে। এমনিতেই ফোনে শুট করি, যদি ক্যামেরা হতো সেটাতে একটু সুবিধা হতো। বৃষ্টির মধ্যে ফোন দিয়ে শুট করা একটু প্রবলেমেটিক। হ্যাপি কাপল নেহা অ্যান্ড শিবা। তো আমাদের এখানে আরো ইজি হয়ে যাবে যখন তোমরা আসবে, কেন কি সামনে কল্যাণীতে এয়ারপোর্ট হচ্ছে। তো গভর্নমেন্টও পারমিশন দিয়ে দিয়েছে, স্যাংশন হয়ে গেছে ওটা। তো চলে এসেছি প্রায় ব্যারাকপুরের কাছাকাছি, আর 5 কিলোমিটার দেখালো। আর তেলও নেই গাড়িতে, একটু তেল ভরতে হবে। দেখি তেল আশা করি চলে যাবে, দেখি ফেরার পথে তেল ভরবো। আর যেটা বলছিলাম তোমাদের, দেখো দুপাশটাতে এমনি সব রেস্টুরেন্ট বাগেরা হয়ে ভরে গেছে। আর সামনে যেহেতু হচ্ছে এয়ারপোর্ট, এয়ারপোর্টটা হওয়ার কারণে আমাদের কলকাতা এয়ারপোর্টের চাপটাও কমবে। তো দেখা যাক আর কতদূর কি হয়, অনেক কিছুই তো হচ্ছে। চলো ব্যারাকপুর যাই। তো আমরা এখন চলে এসেছি প্রায় গান্ধীঘাট, অনেক খোঁজার পরে। তো আগের বার বললাম ধোবিঘাট, সরি ভুলে গেছিলাম, আমরা গান্ধীঘাট হবে। তো এখানে আগের বারও এসেছিলাম, তখন লেট করে এসেছিলাম সন্ধ্যার সময়, তো বন্ধ হয়ে গেছিল। এটা বলেছিল তো 5টা অবধি খোলা থাকে, এখন 4টে বাজে, তাই 3:30 বাজে। এখনো 1.5 ঘন্টা আছে আমাদের হাতে। দেখি ভেতরে কি আছে না আছে, জানি না, কখনো যাইনি তো। তো চলে এসছি আমরা গান্ধীঘাট। বাইক বোধহয় বাইরেই রাখতে হবে, যা লাগছে। ভেতরে নিয়ে যাওয়া যাবে? ভেতরে নিয়ে যাবে বাইক? যাবে না? বাহ কি অবস্থা। এটা স্নান করাতে হবে আবার, আজকে আমি পারবো না স্নান করাতে। তো তোমাদের গান্ধীঘাট তো পৌঁছে গেলাম, এখন ভেতরে যাব। ভেতরে গিয়ে দেখি কি আছে না আছে। সুন্দর ভেতরটা মনে হচ্ছে বাইরে থেকে দেখে। হেভি দেখতে, হেভি, দারুণ ভিউ। আমার তো হেভি লেগেছে, এত সুন্দর গোছানো জায়গা। আমরা কলকাতায় যেখানে কোথায় কোথায় যে ঘাটে গেছি নোংরা। তো গাইস, আমরা এখন আছি গান্ধীঘাট ব্যারাকপুর। তো দেখতেই পাচ্ছ
তো আফটার অল যা দেখতে পাচ্ছি এখানে রিফ্রেশমেন্টের জন্য সেরা জায়গা। সবাই আসো, সবাইকে বলবো একবার ঘুরে যাও। আমরা ফার্স্ট টাইম আসলাম, খুব ভালো লাগলো। আর বিশেষ করে যা ওয়েদারের সাথে তোমার এই ঘাট পুরো পারফেক্ট কম্বিনেশন আজকে। এমনি দিনও আসতে পারো, পারফেক্ট প্লেস ফর ডেটিং পারপজও আসতে পারো। ভাই সবাই একবার এসো, সবাই মাস্ট একবার এসো। আমরা প্রথমবার আসলাম, এর পরেও আসবো যখন সময় পাবো। আর আজকের ওয়েদারের সাথে পুরো এই জায়গাটা পুরো পারফেক্ট ছিল, পারফেক্ট। কিন্তু খাইনি বলে বেশিক্ষণ থাকলাম না, তো এখন যাব লাঞ্চ করতে। তো চলো, আর তোমরা এসো কিন্তু, আমরাও আসবো আবার। আর একবার দেখিয়ে দেখ। ডেরিনের জল তো খাওয়াই লাগতাছে। এই আসতে কেন সব দাদা বৌদি খেয়ে নিয়েছে সব মার্কেট। দাঁড়িয়ে লাভ নেই, আমরা তো ঘুমে যাব, ঘুমে যাব। এই তুই এগুলো রেকর্ড করছিস উল্টো পাল্টা? আমরা এখন আছি ব্যারাকপুর দাদা বৌদি। তো অনেকদিন আমাদের আসার প্ল্যান ছিল এখানে। তো আজকে গান্ধীঘাট এসেছি যেহেতু, তো এখানে আজকে খেয়ে যাবো। অনেকদিন বাইরের খাবার খাওয়া হয় না। তো এখন আমরা অর্ডার আরও করেছি, আসছে ওগুলো। আর এখন আপাতত করেছি ফিশ ফ্রাই। দাদা বৌদির ফিশ ফ্রাইটা বরাবরই ভালো লাগে। তো চলো দেখাই। এই দেখো, ফিশ ফ্রাইয়ের দামও বেড়ে গেছে আর এটা পাতলাও করে দিয়েছে। কয়েকদিন আগে খেয়ে গেছি, অনেকটা মোটা ছিল, ডিফারেন্স বোঝা যাচ্ছে। তো খাওয়া দাওয়া শেষ হলো, জাস্ট বেরোলাম, বেরিয়ে দেখলাম আবার বৃষ্টি। তো এখন যাচ্ছি আমাদের বাড়ির দিকে। ওখানে শুনলাম আরো অন্ধকার হয়ে আরো বৃষ্টি নেমেছে। জানি না কতদূর কি, ওখানে নাকি অন্ধকার হয়ে আছে অনেক। তো চলো দেখি। আর বৃষ্টি হলে অসুবিধা নেই, সবাই রেনকোট পরা, বাকিটা দেখছি।